এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আছে রে, আছে 500 বুট। তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতাছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইনা সেরা বালিশের তলে তো হইতরিছে ভরবো না। কয় লাখ টাকা কিতা কই আনছে? আমার কথা কেন কিতা কই আনছে? আমরা ভাই 600 বুট এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100 1 লাখ টাকা আইনা বালিশের তলে হইতরিছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেডিয়ে দু আতকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো হইতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির উপর দিয়ে দিছি। কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম কই এটা কইছেন? কহ কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি ঘরে। আমার 1 লাখ টাকা দিছে। বেডিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বয়। আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি, 100 বুট বুঝছে আমি চিঠাই রাখছি না কখনো বুটটা আপনার বুট শুনতে গেল আপনার। আর আমরা তারা কিতা করে ঘুমের তুইটা সে বালিশের কান্দা দাঁত পায় নাই তো ডাক দিছে গেল কো, তো তার তো খাচ্ছত খারা তো কত কত বউরে খিচ্ছালা গোমর কইরা অন গেল কো কইয়া যদি বউরে না পাইতে যদি আবার খিচ্ছালা বউয়ে ফাঁক করতে গেল কই না দৌড় দিয়েছে কিতা গেল কো এই জায়গাটাতে তো রাখছিলাম। কই কিতা এটা কইতেন পারেন না? কই এই কান্দাটা রাখছিলাম। কই এটা কিতা কইবেন না আপনি? কই এই জায়গাটা তো আছে ওমইটা কিতা কিতা আসল কইতো না আকিস বিড়ির প্যাকেটটা কত আরেকটা মনে পড়ছে এটা কইলে তা এই পৃথিবীতে বড় একজন রাজা আছিল রে, রাজার নাম হইল হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। কথা কইতা না তুমি যেমন কম্বল টম্বল গাও দিয়ালো সেই শীতেই তাকাও তো ভালো শীত কিতা গাও দিছো তুমি কি মাইকম্যান কথা কইস খলিল ভাইও কথা কই আমার হাবা বলো এই সম্রাট এই রাজার নাম কি তা খলিফা। আমার কথা কনা সবাই মনোযোগ নাই সবার, একবারের লাগে হইলেও সবাই কন আপনিও কন এবারেও কন খলিফা, আবার কন খলিফা। এবারে সাংঘাতিক বড় রাজা। আচ্ছা এবারে কত্তরা রাজাটা কেমনে বুঝেন? একটা ঘটনা করলে বুঝবেন। এবারে এত রাজা এবারে একদিন প্রধানমন্ত্রীরে লইয়া রাস্তা দিয়ে আটতে আছে পরে দেখে যে মেঘ এই আসমানও মেঘ জমছে, এই এই মনে করেন পরিষ্কার আকাশ মেঘ যখন দৌড় দেয় এরকম দেখা যায়। আমরা এটারে হাস কই, কিতা কই? হাস করে এদিকে তাকাই থাকো, আমরা এটারে কি কই? ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করি আমরা হাস কই না, হাস ধরছে কই যে আমরা গো। এই যখন আমরা একটা মেঘের টুকরা দৌড় দিছে আবার উপরে ফেলছাইয়া লগে দিয়া মন্ত্রী আছে এই খলিফার নাম না কিতা হারুনুর রশিদ, উপরে ফেলছাইয়া মেঘের ফেলছাইয়া আইস দিয়া সেটা বীর করে কিতা জানি কয়। তো কিতা জানি কয় পরে এখন প্রধানমন্ত্রীকে আমরা খলিফা দিয়া তো বুদ্ধিমান, এবার আসমানের ফেলছে কার লোকের কথা কইলো বুঝলাম না। তো দেখছে যার সাইডে ফাইডে কোনো লোক নাই, তো যে প্রধানমন্ত্রী যে উনি রাজারে জিগাইতে আছে রাজমশাই বেয়াদবি মাফ করবেন, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এখন তো আপনি আর আমি এখন তো কেউ নাই। আচ্ছা আপনি উপরের দিকে চাইয়া কিতা আসলেন কার লোকে বিড় করে কথাও কইলে আমি পুরা খেয়াল করতাম পারছি না, কার লোকেও কথা কইলেন? কই যে মেঘটা যে দৌড় দিছে হাঁসটা এটার লোকে কথা কইছি। সুবহানাল্লাহ কইতেন না? প্রধানমন্ত্রীকে মাথা ফুটাটা গেছে রে, নমুনা খারাপ রে, এটা বোধহয় মরণের আগের লক্ষণ। কি তারে কইলো মেঘের লোকে আবার কথা কয় কেমনে? তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেসে মেঘের লোকে কিতা কইছে? মেঘেরে কইছি এই মেঘ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যখন বৃষ্টি হইয়া ফুটে যায় মেঘের তে বৃষ্টি হয়, মেঘের তে কি হয়? আকাশ থাকলে এটারে মেঘ কয়, আর ফোটা ফোটা যখন ফোটা শুরু করে এটারে কিতা করে? বৃষ্টি। তো মেঘের আমি কইছি এই মেঘ
আকাশের ভিতরে দৌড়াদৌড়ি করে লাভ নাই। তুমি মনে করো না যে আমার এরিয়া ফাড়ি যে গেতে পারবা, যেহেন গিয়া পড়ো সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার দেশটা কি ছোট না বড়? আমি যদি আইয়া জিয়াপুর গ্রাম খেয়ে উত্তর ফেল চাই, আমি কই কি তারে জিয়াপুর দি হুদা খেত আর খেত হুজুর শেষ মাথা পাইতেন না, যেহেন কি আপনার শেষ মাথা সেইটাও জিয়াপুর, তাইলে বোঝা গেল জিয়াপুর গ্রামটা কি ছোট না বড়? তো রাজাই কি কয়? রাজা কয় ম্যাম দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহেন গিয়া পড়বা বৃষ্টি হইয়া সেইটাও আমার দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কথা কয় না সবাই, কি তারে দেশটা কি ছোট না বড়? এবার বুঝো খলিফা হারুন কত বড় রাজা আছে। এবার একদিন এই বউয়ের লইয়া বিকাল বেলা এই কয় যে চলো আমরা অনেক দিনে আডাআডি করি না, এই সময় তার ডায়াবেটিস আছিল না, তো এমনি হয়তো মনে ধরছে আর কি, চলো একটু আডা দিয়াই। এই কথা কইয়া এবার গেছে নদীর ফাড়ো। খুব খেয়াল করেন কই গেছে? তো নদীর ফাড়ো বড় বড় নদী, মেঘনা নদী, গোমতী নদী, পদ্মা নদী, এর মধ্যে করে বালুর সর পড়ে। এই বালুর সরে দিয়া বাইদি দেওয়া নদী যায়, বালুর সরে দিয়া খলিফা হারুনুর রশিদ আর এবার আর বউয়ের নাম হলো জুবায়দা। কি নাম? যারা হজ গেছেন তারা খেয়াল করছেন কিনা, এই আরাফার ময়দানে এরকম ড্রেনের মতো বানান্য আছে, দুই দিকে ওয়াল করে আমরা ডিপ মেশিনের যেমন ড্রেন করে আলু ক্ষেতের মাইদি দিয়া, এরকম ড্রেনের মতো বানান্য জাবালে রহমত পাহাড়টার সাইডে এরকম আছে। এটার নাম হলো নহরে জুবায়দা। নহরে জুবায়দা মানে ওই খলিফা হারুনুর রশিদের আমলে তখন তো আর জমজমের পানি এত জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। তখন মানুষে হজ করতে গেলে পানি খাইব করতে, এই জুবায়দা একবার গেছে হজ করতো, গেছে দেখছে মানুষ পানিতে কষ্ট পায়, খলিফা হারুনুর রশিদের কাছে কইছে খলিফা আপনার কাছে আমি জীবনে কিছু চাইছি না, আপনার কাছে আমার একটা আবদার, আপনি একটা এই 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 পানি সুন্দর পানির লাইন আপনি এই আরাফার ময়দান পর্যন্ত আইনা দিবেন, নদীর পানির লাইন, যেন মানুষে বৃষ্টি পানি খাইতে পারে, নদীর পানি খাইতে পারে। হেই কথা হুন না, জুবায়দার কথা হুন না, খলিফা হারুনুর রশিদের ড্রেন বানাইয়া ওই করতে নীল নদের পানি নিয়া এই আপনার ইয়া পর্যন্ত মিশর থেকে নিয়ে আসেন আপনার এই আরাফার ময়দান হয়ে মরুভূমির বাইরে দিয়া ড্রেন কইরা। এবং চিন্তা করেন তৎকালীন আমলে কত চিন্তা কইরা সেটা আপনার পানিটা যদি আটকাও সয়ে যেত গা, এই পাহাড়ের সিফা সাফা দিয়া লাইন কাটটা ড্রেন করতে করতে আরাফার ময়দান পর্যন্ত আছে, এবং পানিও তখন আইছে, মানুষে হেই পানি খাইছে। রাজায় খুশি হইয়া খলিফা হারুনুর খুশি হইয়া কয় তোমার কথায় যখন ড্রেনটা কইরা দিছি এটার নাম তোমার নামে রাখতাম চাই নহরে জুবায়দা। নহর মানে ড্রেন। চিন্তা করবা যাহা তুই টাকা হেন তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়ে থা, তাই মনে করছে কি একটা উল্টা কালা গাও দিছে দেখে তুই উঠটা লাগবে বইয়ে থা। আমরা একটা জান্নাতে যাওয়ানের লাইন করতেছি না, মনে করো আমরা সকলে জান্নাতে যাওয়ানের লাইন করে জান্নাতে গেলাম, তুই রইছ বাইরে তো তোর কি উপায় দেবো? তো কপাল ফিটটা ফাটাইলেই বা জান্নাতে দেখো বাদ যাইব ক্যান্টনমেন্টে দেবপুর নেমে বইয়া রয়েছে, তো তুই ক্যান্টনমেন্ট গিয়ে যাইবি কেন? একটা বাইরে যাইতে পারবি তো? সিফাতে বইয়া থাও, আমরা এক লোকে যাই জান্নাত ইনশাল্লাহ। রাজি নিও? যারা যাইতো চায় না তারা যাতে দিয়ে হতাই নেবা। আমিন বলো। কেউ উত্তর দিও না, সবাই মিল্লা ছিল আমরা জান্নাতের লাইনটা করতে আসি। দেখবা কতক্ষণের ভিতর আমরা জান্নাতের দরজার গা থেকে দাঁড়াইলাম, তখন হুর গালমানেরা দরজার মধ্যে ফুলের মালা লইয়া দাঁড়াই থাকবো, আমরা ডাক দিব আসেন জিয়াপুরের ভাইসাবে আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আমরা শর্মে যাইতাম চাইতাম না, ভিতরে টান দিয়ে লইতে ভিতরে আইয়ে আমরা বেড়াইতে মধ্যে ভিতরে গই তালা মারহাবা কেন দো জোরে বলো মারহাবা। তো খলিফা হারুন কথা মনে আছেন রে, এই বেড়ার বউয়ের নাম আছিল জুবায়দা। তো এই বেড়ায় খলিফা হারুন রশিদ আর জুবায়দা ওই যে কুদ্দুরাজে সাহস দিছি যে তার কলজা হেগুলজা একবার চুপ। আর খলিফা হারুন রশিদ আর জুবায়দা নদীর পাড়ে দিয়া তারা আটতে আছে। ওই জমানা আল্লাহর একজন অলি ছিল, বড় বুজুর্গ, একেবারে বাজ্জু ভালাত পাগল অবস্থা। এবার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ, বিরাট বড় আলেম এবং আল্লাহর অলি, একটু পাগলা টাইপের, মানুষে ধরতে পারছে না, ওই পাগলামি করতো। তারপরে গিয়া মানুষের কখনো হুদা কানতো, এইরকম করতো। ওনার নাম ছিল হযরত বাহালুল
পাগলামির একটা সাট ছিল। বাহালুল পাগল নাম কইতো, কিন্তু ওনার নাম হলো হযরত মাওলানা বাহালুল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? কারণ খলিফা হারুনুর রশিদ আর এই বাহালুল, আরে এই স্ত্রীর নাম না কিতা বা কথা না, স্ত্রীর নাম না কিতা, তারা জামাই বউয়ে আটতে আছে। গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ, ওই গিয়া দেহে বাহালুল, ওই যে আল্লাহর ওলি, এবার এই সমুদ্র নদীর কিনারো বালুর উপরে এমনি আঙ্গুল দিয়া গড় রাখে। কি আঁকে কথা কয় না, কি আঁকে গড় রাখে। গড় রাখে দেখা সেটা খলিফা হারুনুর রশিদ, বাহালুল কি করো তুমি? হ্যাঁ গড় রাখি তো, বালুর উপরে গড় রাখলে গড় কি থাকে? বাতাস এলে আবার মিশা যে কেনা, ফানি এলে দুই হাজার কেনা, ঘরে কে কিতা করো? কই বেশি। কই গড় তোমার কিনে কেনা? কই যার মনে নয়। তো একটা গড় কত? কয় 1 টাকা। একটা গড় কত? আহারে ঘুমাই গেছেন আপনারা? একটা গড়ের দাম কত? 1 টাকা। এই কথা কইছে পরে তখন খলিফা হারুনুর রশিদ পাগলে কি না কয় এটা না, মাটির ভিতরে গড়াইতে বিলে 1 টাকা করে বেছে কেনাই কিনে তার ঘর। এবার আইটটা গেছে সামনের দিকে, বেডিত মানুষের মন নরম তো, এবিডি আবার জুবাইদা খেয়ে খেয়ে কইতাছে, হুজুর এই ঘর যে আহেন মনে করেন একজনে কিনলো ঘরটা, তো কিতে হইব? জান্নাত তো ঘর পাইব, সুবহানাল্লাহ কইতেন না? তো বেটি কত টাকা তো কত ভাবে খরচ করি, আচ্ছা একটা ঘর কিনি না হুজুর, তো হুজুরে যখন কইছে জান্নাত তো ঘর পাইব, ফাইলে ফাইম না ফাইলে মনে কর ফাইলাম না আর কি, একটা হালাই দিলাম আর কি। এই কথা চিন্তা করে এবিডি ঘর কিনছে। কত দিয়া মা কথা না, কত দিয়া? দুজন জামাই বউ আটশো পরে বাগড়ি বেড়া আজান দিছে, দুজন বাইক গেছে, গিয়া সেটা মুড়ি টুড়ি খাইয়া চাটা খাইয়া তারপরে রাইত হয়েছে, পরে দুজন ঘুমাই রয়েছে। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তারে কবরে দেওয়া হলো। উনি স্বপ্নে দেখেন ওনারে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। উনি গিয়া দেখে এরকম 2 সাইডে ঘর, মাঝে দিয়া রাস্তা, 2 পার্শ্বের ঘরগুলাতে নাম লেখা আব্দুল করিম, সুলাইমান কবির, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আলমগীর হোসেন, এমনি সব নাম লেখা। খলিফা হারুনুর রশিদ মনে মনে কয়, নিশ্চয়ই আমি যখন জান্নাতে এসেছি, আল্লাহ যেহেতু জান্নাতের বারান্দায় ঢুকাইছে, নিশ্চয় আমার নামে একটা ঘর আছে। উনি খুঁজতেছিলেন নামটা কই, সব নাম পায়, হারুনুর রশিদ না আমার খুঁজা পায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি ক্লান্ত, টায়ার্ড? একটু আওয়াজ করে মন দিয়া কথা কইবেন না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করে দিতেন, বুঝবো তো কই নেবে, কোনে যখন লাগবো হুদুদি দেরি করে লাভ কি, বলেন সুবহানাল্লাহ। তো খলিফা হারুনুর রশিদ বিচারতে আছে, শরীরে গাম দিয়া লাইছে, বিচারতে বিচারতে নাম দেওয়ার পায় না। খলিফা হারুনুর রশিদ দেওয়ার পায় না, দেখে যে বেডিতের নামও আছে কিন্তু উনার নাম আর নাই। খুঁজতে খুঁজতে সামনে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবাইদা। সুবহানাল্লাহ কইতেন না? কি লেখা? জুবাইদা টাকাটা। এবার আর বউয়ের নাম কিতা? খলিফা হারুনুর রশিদ আরে কপাল রে, আমার ঘরে থাইকা আমার লগে খাইতা জান্নাত পাইয়া বইয়া রয়েছে, নাম লেখা হয়েছে আর আমার নাম নাই। কপাল তো লাভ কিতা, নাম দো না। শেষ পর্যন্ত চিন্তা করলো কিতা করতাম, বারান্দায় বারান্দা আর কত না আটাম, আচ্ছা বউয়ের ঘরে ঢুকালাই, বউয়ের ঘর তো আমরা করে, এই চিন্তা করে বেড়া ঢুকতে গেছে। কার ঘর? আরে নাম কিতা? ফলাফেলের লেগে আওয়াজ করে যখন করলো না, আওয়াজ করিস ঠাস কইরা কি না? এই জুবাইদা ঘরের সামনে গিয়া খলিফা হারুনুর রশিদ দাঁড়াইছে, দাঁড়াই দেয় ফেরেস্তাকে ঠাস সুজা হইয়া। ইয়া হারুনুর রশিদ দেখে সেটা খলিফা কয় কি চাই? আর ইয়া ফেরেস্তা কয় কি চাই? কয় জুবাইদা ওয়াইফ। কি ওয়াইফ? ওয়াইফ। কয় কি ওয়াইফ? কয় জুবাইদা আমার ওয়াইফ। সারা এবার ফেরেস্তা দমক দেয়া, কয় দমক কি করে? খাচ্ছত খারাপ হয়ে গেছে আপনার। বাংলাদেশের থানার ভিতরে পুলিশ দমক দিয়ে আপনি মনে করছেন এটা কি পুলিশ? এটা পুলিশ মনে করছে? সেগুলো জানা হইলো দফাই টানা এখন, এটা কোনো এখন দমকের জায়গা না, এটা দমক কি করে না হলো?
আপনার ওয়াইফ নাকি তান্ডার তরকার কি জান্নাত চাইব ঠেলাঠালি করে না না খলিফা হারুন রশিদ কর হে বেটাকে তুইও তুই দমক আমি একটা খলিফা না একটা খলিফা হারুন রশিদ দরজার মধ্যে ফেরেস্তার লগে তর্কাতর্কি করতেছে তারপরে আমার বউর ঘরে আমি ঢুকতে পারতাম না ঢুকবো কেন রে পয়সা সেটা যখন ঠেলা দিছে ফেরেস্তা যে ঠেলা দিছে আপনার ফালতু ঘুম ভেঙে গেছে ঠেলার লগে বেটা ঘুম ভাঙছে পরে ঘুমের তো উঠতে সেটা পানির বোতল লইয়া পানি খেতেছে আর কপালও গাম জমা রয়েছে বউয়েরও ঘুম ভেঙে গেছে একটা যে আটকা ফাল দিয়ে উঠছে যে খাট বেড়াইয়া লইরে উঠছে বউয়ে ফাল দিয়ে উঠতে দেখা বেটা কপালের গাম পানি খেতেছে চোখটি লাল গালটা থরথরাইয়া কাঁপতে আছে বউয়ে কয় কিতা দেখছে এটা কি কোন যে বহন কিতা দেখছে না এমনি এমনি কিতা না ঘুমের ভিতরে কি দেখছে কিছু না কয়টা সরবে কথা তো কারণ বউয়ের কাছে না আবার বেড়াগিরি ছুটতে যাবো তখন বউ যদি খটা দেয় কি আপনার দি জান্নাত ঘর নাই আমার দি বেটিতে এই বেটাগিরি বেডিগিরি যেন দেয়া থাকতে না পারে খলিফা এটা কথাটা গোপন রাখছে বেডির কাছে আর কথাটা হয়েছে পরের দিন বিকাল বেলা অনেক আগে খলিফাকে ল আট বানি আচ্ছা তো বেডি কই কি তারি কালকে দিয়ে হাইদা নিতাম ফানি রাজ্য করে আমারে হাইদা নিতে আছে বেডি দর বুঝছে না কিতা জুবাইদা দর বুঝছে না কারণ একটাই নদীর ফাড়ে তারটাই তো মহিলা মনে করছে তা কালকে বোধ হয় বাতাসটা শুনলো ভাল লাগছে আর দেখ না এখন গিয়া সেটা দেখ বাহালুল ভালো লাগবে তার না জোরে কয় না রে জিয়াপুরের তারাকে আওয়াজ বুঝলা লাইছে জোরে বলেন সুবহানাল্লাহ খলিফা হারুনুর রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে আজকে যখন আবার নদীর পারে যাওয়ার পরে গিয়া দেখে বাহালুল ঘর রাখে সুবহানাল্লাহ কয় না রোদের ভিতরে বইয়া বইয়া ফিটটা সূর্যের দিকে দিয়া কপাল দিয়া বাইয়া বাইয়া ঘাম পড়ে আর ঘর রাখে খলিফা হারুনুর রশিদ জাগ গাইয়া গিয়া কয় বাহালুল ও বাহালুল কি করো কয় ঘর রাখি কই ঘরকে কিনে কয় যার মন চায় কয় ঘরের দাম কত এবার বাহালুল খলিফার চেহারার দিকে তাকাইয়া মুচকে হাসি দিয়া কয় গোটা দুনিয়া ঘরের দাম কত গোটা দুনিয়া কালকা বেচা হয়েছে কত আজ যা কয় পুরা দুনিয়া খলিফা হারুনুর রশিদ কয় বুঝলাম না বাহালুল তুমি কালকা কইলা কি আজ কইলা কি এক রাইতে রাইতে মূলার দাম তো বাড়লো কেমনে এক রাইতে রাইতে আলুর দামে তো বাড়লো কেমনে রে ষড়যন্ত্র আলু বোধহয় সব কোলেস্টোর ডুহাইলাইছে রে রাইতের না 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 সব লাগতো শিখা যাবো তো এদিকে আসো আরে বাড়ি তোর মতো ফুলফির দিন সব করলে কি তো হয় তুই আচ্ছা তোর সাইডে আই দিয়া সবটা সব লইয়া ইয়া বইছে দূরে ফল এমনি সব তুই রাইতে ঘুমাস কেমনে তাড়াতাড়ি সাইডে এই কথা কইলে মারাইলে বা তোমার লেগে কথা বন্ধ থাকতো না এবার হাবা বলো খলিফা কথা মনে আছে নি আচ্ছা ঘরের দাম কত সারা দুনিয়া খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল ও বাহালুল কারকা বেচলা একটা ঘর 1 টাকা রাইতে রাইতে তো দাম বাড়লো কেমনে আজ যদি কও গোটা দুনিয়া কইয়া কান্দা দিচ্ছে খলিফার গাল বে টপ টপ করে পানি পড়ে বাহালুলেও কান্দে বেড়ি দমাই দিয়া জুবাইদা দর বুঝা না কি তারে কান্দাকাটি শুরু হইল গেরে কালকা দিয়ে টিটকারি মস্কারা মারলো ফাগলে কি তা না কয় আজ যদি দেখি কান্দে দুজনে হুজুরও কান্দে আমার স্বামীও কান্দে আবার খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে ও বাহালুল রাইতে রাইতে জান্নাতের দাম এত ঘরের দাম এত বাড়লো কেমনে বাড়লো কালখানা 1 টাকা করে বেচলি বাহালুল কান্দে আর কয় খলিফা কালকে না দেখা আজকে দেখা কালকে না দেখা কালকে তো আপনি দেখছেন না আপনার বিবিও দেখছেন না কালকে না দেখা কিনছে আর আজ যত রাইতে দেখা লাইছেন আপনি তো স্বপ্নে দেখা লাইছেন ঘর কিনলে যে জান্নাতে ঘর পাওয়া যায়
আপনার বউয়ে ঘর কিনছে, বেডির নামে ঘর হইছে, আপনি ঘর কিনেন নাই, আপনার ঘর তো আপনি খুঁজা পান নাই। সুতরাং দেখা যেহেতু আইয়া পড়ছেন, এখন গোটা দুনিয়া দিলেও আমি একটা ঘর আপনাকে বিক্রি করব না। তুমি বিশ্বাস রাখো জিয়াপুরের মানুষ, তুমি বিশ্বাস রাখো। ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে, যেই ব্যক্তি ফজরের নামাজ শেষ কইরা ওয়াজিফা কালাম আদায় করতে করতে সূর্য উঠে যাবে ওই বৈঠকে, তারপরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, জান্নাতে তার জন্য ঘর হয়ে যাবে। এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, তুমি পাইয়া যাইবা। জুবায়দার অন্তরে ছিল, জুবায়দা ঘর পাইয়া গেছে। খলিফা হারুনুর রশিদ বুঝে নাই, বাহালুল এই টাকা দিয়া মসজিদ বানাইতো। আর আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। জুবায়দাই বিশ্বাস করছে, ভাইয়া লাইছে। আপনি বিশ্বাস করেন নাই, পান নাই। আব্বা ও জিয়াপুরের আব্বারা বাঁচবেন কয় বছর? দাড়ি পাইকা গেছে, চামড়া টান টান ঢিল হয়ে গেছে, দাঁত দিয়া সবাই আর দিবে রে চুরা লাইছে। ওখান গুস্ত খাইতেন ফাটেন না, দাঁত নাই কইয়া গুস্ত খান না, সবজি দিয়া ভাত খান। গুস্ত যদি মাইকা কেউ নরম কইরা দেয়, তারপরেও জিব্বা দিয়া লাড়া দিয়া, দাঁতের কাম লাগে না, জিব্বা দিয়া লাড়া দিয়া, জিব্বা ঠেলা দিয়া ভিতরে ফাটাই দেন। কোনো মজা বুঝা গেলেন না। আব্বা এই দিন গেছে আপনার, আপনার টান টান চামড়া ছিল, লাভ দিয়ে আপনি এই জায়গাতে ওই জায়গায় গিয়া পড়ছেন। কি দিন গেছো আপনার, আর আজকে দেখা গেছে যে সব শেষ। এরপরেও যদি আপনি কিন্তু না বদলান, আর বদলাইবেন কবে? কথা কয় না, আর বদলাইবেন কবে আপনি? এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন না আব্বা, এত সুজা না তো দুনিয়া, এত সুজা না দুনিয়া। ও মুসলমান, আবাদত তো কম বেশি আমরা সবাই করি, কিন্তু আবাদত আমাদের কোনো কাজে লাগে না। 3টা কাজ যদি আবাদতের ভিতরে না থাকে, আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে। কয়টা? কথা কেন, কয়টা? 3টা জিনিস আবাদতের ভিতরে থাকা লাগবে। যেই আবাদতে করেন, শুরু করেন আর বড় করেন। এই যে ফলাফাইনে মাহফিল সাজাইছে, মেহনত করছে, পুস্টার করছে, একটা মাহফিল যে কি মেহনত আমি বুঝি রে যুবক, আমি বুঝি। রুহ ফানি থাকে না, চেহারার ফাইল চাউন যায় না। কত মেহনত, পুস্টার করো, মাইক লাগাও, ডেকোরেশন ফিট করো, ঠিক করো, প্যান্ডেল করো, লোকজনকে দাওয়াত দাও, কোনো বিশৃঙ্খলা হয় কিনা, দোকানপাটে কোনো ঝামেলা হয় কিনা, সব মিলাইয়া জিলাইয়া তারপরে হইলো মাহফিল। একটা মাহফিল করতে জীবন থাকে না, ঠিক কিনা? আরে ফলাফল বুদ্ধি কম রে, খাইলেন আপনি, খান, আর কেউ রাখা দণ্ড না, মনোযোগ নষ্ট হয়ে যাবে তো, পরিবেশ নষ্ট করা যাবে না। ওনার মুরব্বী মানুষ দিছে, আপনি খান, কোনো সমস্যা নেই, আর কেউ দিও না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার যে আবাদতে আপনি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যেই দেয় করেন, আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে, নাইলে আপনার আবাদত একটাও কবুল হবে না। আহা, আরে কি তোমরা কি শুরু করছো? কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? আপনি নামাজ পড়ছেন, এই 3টা জিনিস না থাকলে নামাজ বাদ। আপনি রোজা রাখছেন, এই যে সামনে রোজা ইতি আছে, তাহলে সারা দিন খাই না খাইয়া রয়েছেন। এই 3টা জিনিস এখন এত এত গুরুত্বপূর্ণ 3টা বিষয় আমি বলবো। এই বিষয়গুলো যদি না থাকে, নামাজও নাই, রোজাও বাদ, হজও বাদ, যাকাতও বাদ, যাই আবাদত করে, এই যে মাহফিল আইছেন, এইটাও কয়টা জিনিস তাহলে লাগবো? আবাদতের ভিতরে 3টা জিনিস থাকলে তাইলে এটা আল্লাহ কবুল করবো, না হইলে করতো না। 1 নম্বর হলো সহি নিয়ত। সহি 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 আপনাদের দেশের তারা মনে করছেন হুদা নামাজের নাম আবাদত, হুজা রোজার নাম আবাদত। না না, একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, তার জন্ম থেকে তার মৃত্যু, তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন, তার সকাল থেকে তার সন্ধ্যা, তার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আবাদত
নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গায় আপনি কেমনে ঘুমের তো উঠবেন, এটা আছে নাকি নাই? ঘুমের তো উঠটা সেরে একজন মুমিন মুসলমান ঘুমের তো উঠটা আপনি হাদিস, আপনি চোখ কষালন দিবেন বিছনার থেকে, বইয়া থেকে, এর আগে কদম দিবেন না। চোখটার ভিতরে কেতুর জমে, এই কেতুর জমার কারণে আপনি চোখের ভিতরে বানসির কি মারে। ঘুমের তো উঠটা আটকা লাভ দিয়েন না, যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট করবেন। বইয়া সেটা আস্তে করে এই চোখের কষালন দিবেন, দিয়া সেটা এরপরে আস্তে করে ডান ফাও দিয়া বিছনাতে নামবেন, এরপরে যাইবেন। আর আমরা তারা কিতা করে ঘুমের তুইটা সে বালিশের কান্দা দাঁত নাই তো ডাক দিছে গেল কো, তো তার তো খাচ্ছত খারাপ, তো কত কত বউরে খিচ্ছালা গোমর করে অন গেল কো কইয়া যদি বউরে না পাইতে যদি আবার খিচ্ছালা বউয়ে ফাঁক করতে গেল কই না দৌড় দিয়েছে কিতা গেল কো, এই জায়গাটাতে তো রাখছিলাম। করে কিতা এটা কইতেন পারেন না, কয় এই কান্দাটা রাখছিলাম। করে এটা কিতা কইবেন না আপনি, এই জায়গাটা তো আসছি ওইটা কিতা কিতা আসিল কত না, আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রেখেছ কথা না, আসেনি রেখেছ আপনি কি আকিস বিড়ির প্যাকেট বিচরণের কথা আছি? আপনারা মুমিন মুসলমান, আপনারা আল্লাহর আল্লাহ মানছেন, নবীর নবী মানছেন, কোরআন কিতাব রেন সংবিধান মানছেন, আপনার সব আবাদত হইয়া বইয়া রয়েছে। আপনি ঘুমের তো উঠুন বা কেমনে আবাদত বানাইবেন, উঠতে সেটা আপনি বিচারবেন মেসওয়াক না হলে টয়লেট পেপার, আপনি উঠতে বিচারে রাখিস বিড়ির প্যাকেট থাকো, তো এটা আপনি কি মুসলমানের জায়গা কই থাই কেমন আমরা ঘুমের তেন উঠছেন সহাল রাইডি শুরু করছেন এমনি, এটা তো বুঝে যেতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না, ঘুমের তুইটা মেসোয়াকে না বিচারবেন, ঘুমের তুইটা টয়লেট পেপারে না বিচারবেন, আপনি এটা বাদ দিয়ে সেটা দিয়ে গেল কইয়া সেটা আপনি সিল্লান দিয়ে উঠছেন, এবারে হেবিডি জিজ্ঞাসা পরে কইতেছেন আখিস বিড়ির প্যাকেটটা, আপনি কি আখিস বিড়ি বিচারণের কথা আছি? আপনি কি তা ওহনো বিড়ি ডে ছাড়তেন পারছেন না, আপনি জান্নাত যাবেন, হ্যাঁ বিড়ি ফেবেন কো। একবার আরেকটা কথা মনে পড়ছে তো, আমার লগে যাবার প্রথম হজ গেছে, এবার সৌদি আরব বিড়ি ফায় না মনে করিয়া 500 বিড়ি লইয়া গেছে না বেগো করিয়া। তো তারাও যারা জান্নাতে যাইব, তারা বিড়ি খাওয়ানোর অভ্যাস, তারাও এরকম সৎফাসিক বিড়ি লইয়া যাওয়ার লাগবো জান্নাত, এছাড়া উপায় নাই তো। আব্বা কুদ্দুর চিন্তা করে একটু চিন্তা করে কি রঙের ঘোড়া আমরা দৌড়ান শুরু করছি, কি শুরু করছি আমরা, রঙের ঘোড়া দৌড়ান শুরু করছি। 1 নম্বরে সহি নিয়ত, যেই ডে করবেন আল্লাহর খুশির জন্য করবেন। আল্লাহর নবীরে আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? নবী জাল্লাল্লাহ মুখস্থ, আমি আর আপনাদের সলিমুদ্দি কলিমুদ্দি আমরা তো কইলে হুশ নাই। নবীজি আল্লাহ কয় নবী আপনি কোন ঘোষণা দেন মুখে কোন, কই কিতা কইতাম আল্লাহ, কই বলেন ইন্না সালাতি, তো নবীজি কয় ইন্না সালাতি, কই বলেন নুসুকি, নবীজি কয় নুসুকি, বলেন ওয়া মাহইয়ায়া, নবীজি কয় ওয়া মাহইয়ায়া, কয় কোন ওয়া মামাতি, নবীজি কয় ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছে? আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কন? আমার নামাজ কার লাগিয়া, আমার রোজা কার লাগিয়া, আমরা যা শুরু করছি আমরা তো আল্লাহর লাগিয়া ভালোই করি, দুঃখে কলজাটা ফাইটা জায়গা, এই ওয়াজ আর করতে ইচ্ছা করে না। এই যে নির্বাচন আইছে, কত মানুষ যে বেঈমান হইয়া মরবো, আমার ডর নাই আর সিফা দিয়া রইছে, ঠিক নি রে? কত মানুষ যে বেঈমান হইয়া মরবো, অকরে সত্য আমার নাইয়াটা সিফা দিয়ে আপনারা আমি পছন্দ করি। আপনার হুজুরে আমার নাম ঘোষণা করার আগে কিতা কইছে শুনছেন? কইছে আমরা কলজার হুজুর, আমরা চোখের মনি হুজুর। এখন আপনারা যে আমি কলজা, আপনারা যে চোখের মনি, আমার দায়িত্বটা অত বেশি। আমার তো কেড়াই কি তার রাগ হইলো খুশি হইলো, এটা আমার হুনানোর সময় নাই তো। আমি কথা কয় আমি, আপনি রাগ হইলে হইবেন, বেজার হইলে হইবেন, ঠিক না? না না,
ঠিক না তো, বেঠিক হইলেও আমি কইতেই বলতো এটা। তোমরা ঠিক কো আর বেঠিক কো, আমি কোনো সাইডে পারতাম না। কারণ যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি, যার মর্যাদা ফদ বড় তার দায়িত্ব বড়। তার লেগে নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, যার যার রাখালির ব্যাপারে সবাই জবাব দিতে হবে। এই খলিল হুজুরের দায়িত্ব, এটা মন খারাপের কিছু নাই। খলিল হুজুরের যে দায়িত্ব আমার এই দায়িত্ব না। খলিল হুজুরের মাহফিলের সময় যেই লোক আছি, আমার সময় কোনো এই লোক না, আরো বেশি লোক। তো এবারে 5 জনরে বুঝাইছে, আমি এখন 500 লোকের বুঝাইতাম গেলে আমার দায়িত্বটা বাইরে গেছে গা। আমার দায়িত্বটা কম নাই আব্বা, আমাকে বলতেই হবে। আমি যদি খোলো আসো, কলজার টুকরা আসো, ভিতরে আসো, আসো তোমরাও ভিতরে যাবো। আরে ফলাফাইন্ডি শীতের ভিতরে রে, ভিতরে বাইশের শ্বাসে নিকুতুর গরম লাগে শরীর। আইতাছে না মাশাআল্লাহ, তুমি ভদ্র ছেলে, আসো। সাপ বাড়ির লোকে মাহফিল দো, ফলাফাইন্ডে তো কিছু কিছু সাবে, ওর দীক্ষা সাপ আর কি। আমিন বলো। যে কথাটা কইতাম নিতাম, খেয়াল করো, খুব খেয়াল। এখন আমি জিয়াপুর গ্রাম দিয়ে একটা যাইতাছি বিকালবেলা। তোমার নাম নাকি? তো দাওয়াত দিতে গেছি কামরুল। হ্যাঁ কামরুল, হাসান, হাসান কইলে চিনে বলা। হ্যাঁ আচ্ছা বুঝছি। হ্যাঁ এই কামরুল। তা আমি জিয়াপুর দিয়া মনে করেন গাড়ি দিয়া যাই, খেয়াল করে, মনোযোগ নষ্ট করে লইব। আমি নাই যাইতে আছি পুকুরের ফাড়ি দিয়া গাড়ি লইয়া, শুধু একটা বাচ্চা পানির মধ্যে খেলতে আছে। এই বাচ্চাটা পানির তলে গেলে জাগাত মারা যাইব, এরকম বাচ্চাদের সাঁতারও জানো শুধু আর কি। তে কেমনে কেমনে ছুটে ছুটে আবুরু ফাইরা আইয়া ফোর চক্করে ফহিরের ভিতরে এরকম। আমিও এই টাইমে অজু করাম, নামাজ পড়াম, এর লেগে আমার গাড়িটা দাঁড় করাইয়া আমি করছি কিতা অজু কইরা সেটা এরপর আইয়া নামাজ পড়তে আসি। তেজ এখন পানিটা কাছে, আমি দেখি দিছি না, দরকার কি ঝামেলা, এটা দরকার নাই। কার জি কার ফুট ডাক দিয়া কি বিপদও পড়ি, আমি ঝামেলা মনে কইরা আমি আর তারে ডাক দিছি না। আমি নামাজটা নিয়তরা বাইন্দা 2 রাকাত আসরের নামাজ পড়ছি। এমন সময় একটা চিল্লান পড়ছে, তে পানির তলে ভরে বইয়া গেছে গা। ওই হাসানে দেখছে আমি যেন অজু করে উঠছি, কয় হুজুরে তো এখন অজু করে গেছে, তারে হুজুরে দেখছে না। হুজুরে যদি তারে ডাক দিয়া তুলতো তো এদোতে পানিত ফেরা মরে না। কথাটা আইয়ে নিও, কথাটা আইয়ে নি করে যায়। কারণ আমি যে তার লগে দিয়ে বই অজু করছি, কথা তো সত্য। এই সুইটটা বাচ্চাটা যে পানিত ফেললে মরবো, এটাও তো সত্য। আমি তো আর বেহতাম না। আমি যে দেখো ডাক দিলাম না, আমার দরকার আছে কি হাসান, হাসান রে এই ফলা টাকাটা হাসান, তো পানি ফেললে মরে যাবো, তেদি পানি লয়ে খেলে তার মা কাটা বাপ কাটা, আমি তো চিনিও না। হাসান তার নিয়ে দিয়ে আসেন কার ঘর কার সুইটটা জিগে, এই কথাটা বলা আমার দায়িত্ব আসিল নি? কথা কয় না, এটা আমার দায়িত্ব আসিল নি? আমি যে দায়িত্বটা পালন করলাম না, আমি ওখানে ফরজ নামাজ পড়তাম গেলাম গা আল্লাহর ওলি ওনের লেগিয়া, এই সুইটটা বাচ্চাটারে যে আমি ডাক দিলাম না, এরপরে যে বাচ্চাটা পানিত ফেরা মারা গেল, তার মা তার বাপে সারাটা জীবন আমার নামটা উঠলে কি কয়, তাও এই হুজুরের কথা কইও না, এবারে ভিতরে মানুষ না বেড়া। এবারে আমার ফুতের দেখা ডাকটা দিলে কইলাম কারবার হয়ে গেছিল কেন, আমার ফুতে আর পানিত ফেরা মরে না। এবার আর হুজুরের মনে দয়া মায়া নাই, এবার দেখকেও একটা ডাক দিল না। এই কথাটা সারা জীবন তার মা বাপে কইবনি রে, মা কথা কেন কইবনি? এটা সত্য, কোয়ার কথা। এটা না কইলে হেডে হইলো অন্য কথা, কিন্তু এটা কোয়ার কথা। আমি মুশতাক ফয়জিব বাচ্চাটারে দেখতে একটা ডাক দিলাম না। আচ্ছা আমি ডাক দিলে বাচ্চারা কোনো আমার ডাক শুনতো না, তাই তো খেলাত মজা পাইছে, সুবানি খেলে যে কিতা হয় ধর এটা জানে না, ছোট মানুষ না। এখন আমি ডাক দিলে তে কি যাইবো না কানবো? কানবো, খুঁটি দিয়া থাকবো। এখন খুঁটি দিয়া থাকলে কে তারে কি সাইডা দর না ডানার দইরা টান দাও? ডানার দইরা টান দিলে তে যাইতো না, চাইলে তারে কি এমনি সাইডার জন্য থাবড়া দাও? থাবড়া দিয়ে হইলো তারে কইতে হইব গো এটা কার ফুট গো, এটা তারে নেনছে তেজি পানিত ফেলে মরতে আছে। তখন হেবিটাই এসে কি কয়, হুজুর দিলেন না কেন তারে দুইটা? এবিডির ফুতের সুইয়া সাউন্ড জানা ফ্যাস লাগিয়া যাইগা, আর এবিডি নিজে কই হুজুর তারে দুইটা দিলেন না কি রে, তে তো বেশি শয়তান হয়ে গেছে, তারে সাইয়া রাখতাম পারি না। বা এইটা হলো দায়িত্ব, ঠিক কিনা কর? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাখালির ব্যাপারে। আমি যদি আমার রাখালিটা ঠিক মতো না করি, ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো, আমি যদি উচিত কথাটা না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা?
আল্লাহ ডাক দেখো ওয়াজি হয়েছে, এদিকে আসো। মুস্তাক হয়েছে, এদিকে আয়। আমারে ডাক দেখো বাক কর। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো, জিব্বা বার করতাম কয়। আমি তো বুঝছি না রে, জিব্বা বার করণের লোকে ঘষ করে ধইরা লোয়ার কেসি দিয়া ঘচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে, ঠিক কিনা রে? তার যদি আমারে যদি কথাটি না কই, আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া। হাদিস হাদিস। আমি যদি উচিত কথাটা না কই, আব্বা ওই যে কইলাম নির্বাচন আইতাছে, আমার নাইয়াটা সিফা দিয়া লইছে, কে রে এই কথাটা কে রে কইলাম? কারণ আমরা দেশের মানুষ এখনো বুঝে না ভোট যে কত বড় দায়িত্ব, এটা যে কত বড় আমানত, এটা আমরা তারা বুঝে না। কোরআন শরীফ আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফে, কোরআন শরীফের কথা। এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। এখন ওই যে কইসলাম আমরা যারা নেতা দাঁড়াইছে, এখন আপনারা সবাই চিনেন। এটা কোন উপজেলা? এটা আপনারা আমরা দিয়ে কি রে, আমি একদম ধরতাম, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আছি। এটা কি বুড়িস তামড়ে তো ভাইও? আব্বা কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করেন ও আব্বা, কুদ্দুর চিন্তা করি। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আমি মুশতাক ফয়েজ, মনে করেন খলিল ভাই নির্বাচনও দাঁড়াইছে। আল্লাহ মাফ করো, খলিল ভাই মনে কষ্ট নেই না, বুঝনের লেখা কইতে আছে। খলিল ভাই ফাঁস করে সেটা গম চুরি করছে। এটা উদাহরণ, উদাহরণ। আমি এবার ভোট দিছি, এবারে ফাঁস করছে, কইরা এবারে গম চুরি করছে। 500 গোনা হইছে। সাদা কাগজও লেহেন অগলে, না হইলে মনের কাগজও লেহেন, মাসালা শুনেন। এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হইছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার 500 গোনা হইছে। আপনার আর বিবেক কি কয়? এবার যদি 500 গোনা হয়, আমি কিছু গোনার বাঘ পাই? আমনি কোনো মেল দরবার লাগতো না, বাইক গিয়েও বইয়া তাহলে খলিল ভাই কটা গোনা দিয়েন, এই কথা কখনো লাগতো না। অক্কারে হুইতা থাইকা আমি ঘুমের তো উঠটা দেখাব আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে। করতে রাইলো ওই বুড়াতে ঠিক নি রে কতক্ষণটা, ঠিক নিও কত তো সত্য। আমি যদি ভোট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না। মাছ ধরুন্নার যেই বাদ ডুলারও হুন্নারও হেই দাও বুট কি চালাও দিয়া। আমিন বলেন। সারা জীবন কি গোলামি করামনি? অবশ্যই আজাদি, ঠিক কিনা কও? বাঁচানোর কয় বছর? 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর? সারা জীবন থাকবা দুনিয়া? দিন কি সবসময় একরকম জানে? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আগে। তাহলে কি কথা দাঁড়াইলো? দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইলো আমি কোনো নাম বলার দরকার নাই, আপনিও কোনো নাম কইয়েন না। আপনি চিনেন, আপনি চিনেন লোকটির, আপনি চিনেন। তখন আপনি দেখবেন কে নামাজ, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এইরকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কেমনে? সুতরাং অনুরোধ, 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 আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা মন্ডায় যা আসরে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত, সাংঘাতিক আমানত। আর আমরা দেশ আরো খাচ্ছ খারাপ আছে, কথা কি আর কুতুর কইলে তা এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়। আসেনি এই খাচ্ছ না? আব্বা খাইবেন, আপনি তো হগিন্নির ফুটাইতে, আপনি তো সাপ বাড়ির মানুষ, আপনি তো সাপ বাড়ির মানুষ। আপনারা এখন অনেকে ভুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে।
আপনার তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার থেকে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচা টেহা খাইতেন গেলে, আপনি নিজেরটা তো নিজে বেচা খানে, আপনি আরেকটা যেই কাম করে বসেন, এটাও কি কইলে আপনি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আছে রে, আছে 500 বুট, তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইনা সেরা বালিশের তলে তো হইতে ভরবো না। কয় লাখ টাকা কিতা কই আনছে? আমার কথা কেন কিতা কই আনছে? আমরা বাইক 100 বুট, এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100 1 লাখ টাকা আইনা বালিশের তলে হইতে রইছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেরিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা বাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন বাইয়া উঠছে, বেরিয়ে দু হাতকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো গিতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা গিতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির উপর দিয়ে দিছি। কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম কই এটা কইছেন? কহ কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি ঘরে। আমার 1 লাখ টাকা দিছে। বেডিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা মাইসে উড়ে আর বয়। আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি, 100 বুট বুঝছে আমি চিঠাই রাখছি না কখনো বুটটা আপনার বুট বেসুন না আপনার আসেনি রে খাচ্ছা, আসেনি এই খাচ্ছা খাড়া, তুই তো খাড়াই সুসুত করে তুই তোর বউ তোর কথা উঠে না, তুই হাইতানি বুট বেচাই সুত কি তুই এই দিন আছে রে। এখন যার যার বুট শেষে দেবা সৎ পাত্রে দান করবা, ওই একজনের বুট আরেকজনের বেচা লাভ হইতো না। এখন আমার যুবকেরা জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? আগিলা দিন আর নাই, বাড়ির বুট সবটি বেচাইয়া পড়, বাহের কথা ফুতে শুনে না। যদি বাপের কথা ছেলে শুনতো তাহলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে, জীবনটা শেষ হয়েছে। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কর। সাদা গেঞ্জি সাদা শার্ট বয়লা বয়লা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলুইছে পকেট হাত দিয়া সাপ বাড়ি তার সাপ বাড়ি। সবাই বসো, আমিন কর। আরেকটা কথা কই, হ্যাঁ, আরে নবীর জীবন কেমনে গেছে রে? আল্লাহর নবী সাহাবারা কি মানাটা মানছে রে? গভীর মনোযোগ, একেবারে অস্থির হওয়ার কথা। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজাটা কাইটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? এই শুনেন, নবীজি একদিন খুতবা দিতে আছে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদে, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কান আওয়াজটা গেছে, নবীজি ডাক দিয়ে চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হয়। বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয়, ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কেন এখানে বসে আছেন? কয়, ভাই রে আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে, আমার পাগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা আর হাঁটতে রাজি হয় নাই।
বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল, আমি আর হাঁটতে পারি নাই। সাহাবায় কয় তুমি কেন এই বৈশা গেছো, তোমারে তো বলে নাই? মসজিদের ভেতরে একজন লোক কথা বলতেছিল, তারে এনে নবী ধমক দিছে, তুমি বৈশা রয়েছো কি করতে, তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও, তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয় ভাই, যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। এইরকম মানুন্না মানুষটি, একজন মানুষের নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কইতেন না? খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। আমরা ফলাফল কত সুন্দর করে থাকে, কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গাও দেয়, কি সুন্দর সেন্ট দেয়া রাখে। আর আব্দুর রহমান ইবনে আউফ ছিল খুব শৌখিন মানুষ। একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে ময়লা হইলে না ধুইয়া আবার গায়ে দিতেন না, একবার গাও দিয়ে খুললা ধুইয়া আর পরে গাও দিতেন। উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করতো, এবারে জিয়াফুর দিয়ে আটটা গেলে মানুষে কইতে পারতো রহমান ভাই সাহেব আটটা যায়। সুবহানাল্লাহ কইতেন না? এত দামি আতর তিনি ব্যবহার করতেন। খুব খেয়াল করে শুনে, আরে বাচ্চাটা তো মারাত্মক ডিস্টার্ব করতেছে, সে বসে এরকম করতেছো কেন, এটা ধরো এটা টানো। আব্দুর রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুবদুরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ভেতর থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কয় নবী তো বাড়িতে নাই। কয় গেছে কই বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে। শুনলো নবী নাই, বক্তায় নাই, গেল কই, গেল কই। আহা, একটা মিনিট কথা কইতাম পারিনি, যে একজনে একটা দুষ্টামি শুরু করে। আস্তে থাক, সবাই কোনা আমিন। বিরক্ত করো না বাবা, তাহলে সবাই কোনা আমিন। একটু একটু সাদা কিন্তু যাবে না, আমিন কন। খুব খেয়াল। সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই, গেল কই। লোকটা স্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না। উনি রওনা করলেন। উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে, ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া ফারুইয়া দেবপুর যাইব। সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে, দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে, নবী মক্কায় নাই। মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে, যাইতো লইলে ধরবি, এইটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দিয়া কয় কই যান। এবারে সরল ভাবে কইয়া দিছে, এবারে বুঝ জানাই তার নিজে আটকাই লাইব। সরল ভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই,
এই মক্কা আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আসি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘরটার নাম হইল দারুন নাদোয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা। তারা দেখা কয়, আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোন সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরল ভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জাহেল কয়, যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? ওটা তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিন, এই পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্যা নিতে পারি না। আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। আবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কথাও জিজ্ঞেস করবে। আব্দুর রহমান ওজুরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাক দেখো, ভাই আমার খেজুরের বাগান গুলা তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকা গুলা তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও, আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, ওজোরে কান্দেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না। শেষ রাত হয়ে গেল, যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানো অবস্থায় হঠাৎ করে শুনলেন ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহর নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী, মায়ার নবী, তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে, এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন, কে ওইটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান, আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান।
সেই আব্দুর রহমান গো নবী, ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারে না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহ নবী আব্দুর রহমান আয়, সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর বুকের চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনদিন কাউর একটা গালি দেই নাই, কোনদিন কারো টাকা মেরে দেই নাই, কোনদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আবার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অনলাইনটা কি আমার? আল্লাহ নবী কয়, সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, ফিলিস্তিনে বলো, চাচনিয়া বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, ফিলিস্তিনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে। নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা সেই অপরাধে অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ। মুখে বলবেন আল্লাহর পথে আছি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আছি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয়টা না। ঠিক কিনা কও? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ওইভাবে তৈরি করে নেবেন। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় 313 জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান। আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল 313 জন। কয়জন? কথা বলা, কতজন? 313 জন মুসলমান 1000 বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসোস লাগে, এই 2026 সাল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1947 সালের 14 আগস্ট
ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে, 200 বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে 23 বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হয়েছে। ও আমরা যদি কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারো কই বুঝা গেলাম না, আমরা দুঃখটা গীতা, আমরা কষ্টটা গীতা। আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় 18 কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি না। তাইলে আজ্জা 26 সালে আইও কেন ইসলামের কথা কখন লাগবে? 26 সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা তো সব বুঝি। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তালা হইছে। মাশাআল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইল বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল, গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে। অহন তো ফুটান কথা মনে পড়ে জাগিতেছে, তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলে তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা, শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খেড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো। তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট, উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া। মনে আসেনি রে? মনে আসেনি? হ্যাঁ, আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই 1 মুঠ মুড়ি ধরাই দিত। তাই কান্ত আর সাবাইতো। এ বাইয়া বাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না, নিচে তো আডু পর্যন্ত উড়াত পর্যন্ত উদাম তো, উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো, পরে ফলাফাইন আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দেয়া কইতো আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আর হন মাশাআল্লাহ কি ডাবল লেয়ার কম্বল, জ্যাকেট। আমি তো এবারের যে শীত, আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরো শীতের কাপড় আছে, খলিল বেন একবার গেছে আইবেন, অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো 1,10,000 টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফি হিসাবে এই কথা কইয়া এটারে কিনছে 60,000 টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি, একটা দিনের লেগে যদি গাও দিতে আমার শীত নাই দেবো। এটা গাও দিয়ে আটলে মাসে করবো বেহতারা নাই, শীতের ভিতরে আমরা সাদর করতে আটে কিন্তু খলিল বেড়েছে কত মাসে কয় না। কি তা কয় আমি কইছি কিচ্ছু হলো, যেটা আমারে কই লইলে আব্বা এই তো জীবন। হ্যাঁ, আমরা কত আগে না মাশাআল্লাহ। সনের ঘরতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরতে বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গা 5 তালা হয়েছে। তারপরে এত আজ্ঞান না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ। হ্যালো কই আমেরিকার লোকের কথা কয়, এত মাশাআল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি, আমি তো একটা ঘরে আমি আসতাম জিয়াপুর কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা নিয়ে টিনের ঘর বয়সতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসলো তো আলাউদ্দিনে না। আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও, আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে। আমি বেবিটিক্স লইয়া আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্স সাইডগুলো দিয়ে বাতাস লাগে না। আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি তা কি করে দিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি, যে 3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না। উফরি দেখান টুফি, নিচি দেখান টুফি, শুধু শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফেনে খেলতে আসার কইতেছে আরে কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এখন আমি তো এই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেনি। পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। আমরা এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কেনে, আমরা ইসলামটা বুঝলাম না কেনে এত বছর পরে। কখনো কেন আমরা এই জায়গাটা আগ গইতাম পারলাম না কে রে? বাংলাদেশে 99% জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিটা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংকে 5 লাখ টাকা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। তো
ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা 92 জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফিরসাব কি আল্লাহ হাসরান দিয়ে লাগবো না? হাসরান দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা বিন্দা লাগবো, হাসরাইয়া ফুরাই ফিট মিটার আইলেন, হাবলার ফিরসাব লাভ হইতো না। আব্বা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমিন কর। সব সময় সমাজটারে সুন্দর করবেন। আমরা ফলাফাইন গাইয়াইছে, আগে ফলাফাইনে দেখতাম গান দিত, যাত্রা, ফালা বই, তারপরে গিয়া অহনো আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী বেডি শিল্পী আনে, তো বেড়া হইলো দুলাবাই আর বেডি হইলো শালি, বেডি শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়, এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে। অহন তো আমরা ফলাফল অনেক আগাইছে, অহন আর জায়গা জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? কপাল ভালো। এই ফলাফাইনটি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফাইন মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফাইনে কিতা না পারে, ফলাফাইনে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না, এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান্দা হাতে ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটা রুজন কুদ্দুরা রে, আরে কথাটা রুজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি। আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন, রাখে না। এবার মিলে সরম করে কুটকুটা দাড়ি রাখলি এবার খাও শুনে কুটকুটা। তো তুই একটা সিরুনি হলে বাইর দলচ্চা গলার মধ্যে যেখানে কুটকুটানো শুরু করবো, খাদ্য শুরু করবো। দাড়ি রাখলে তার কুটকুটা বড়, আর কিচ্ছু রাখলে কুটকুটা। আরে আউযুবিল্লাহ বলো, সবাই বলো না আউযুবিল্লাহ। আয়ো কুদ্দুস চিন্তা করে আমরা ফলাফাইন আগাই যাইতে আছি। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে গা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব, আমরা দায়িত্ব লইতেন আগাই দাও, ঠিক কিনা? কও হ্যাঁ যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দেই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের ঘর কয়টা, তোমরা তালিকা করবা কোনো ফলাফাইন লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুললে যারা বিদেশে আছে তারা টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার দেবপুর ভর্তি করাই দিয়েবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া তার বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে আসে ফইলার দিন দিয়েই বা যুবকেরা মিল্লা হাসানকে দেখেছো বুঝো। তোমরা যারা যুবকেরা আছো সবাই ওটা উঠে নাই, ওই যে মাদ্রাসার ভর্তি ব্যাপারটা মনে করছে এবার নি ভর্তি করাইলা, এবারে কয় ভর্তি হওয়ার আগে লো যাই কন যেন ফলাফেনে নিয়ে ভর্তি করাইলেই তো ফেলে। আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফাইন নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবা। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগবে। বাপ নাই, মাইয়াডি বড় হয়ে গেছে, বিয়া হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু জব কইরা সুন্দর কইরা এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবো, এমনি আফগান লাগে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাবরা খালি লোয়া শিখছি, দেওয়া তো শিখছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকাত, আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই ব্যাগ বাজার কইরা কইরা গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরা ঘুরা আমি এই মাইনসার যদি অভাবী গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে নাও দরজা খুলে কেনা, আমি ফিসা বুঝু না। দরজা খুলছে পরে আমি ব্যাগটা দিয়েছি, নেন সপ্তাহখানেকের বাজার আছে এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দেওয়া যায়। কয়দিন করোনা লাস্টিং হয়, কখন যেত না, দিছি। এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইলো যে, তোমরা এলাকার তো ফানি হয়েছে না, আমরা হেগুল দিয়া তো বাচ্চা ফেললো না, ইয়া দিয়া কখন দিয়া বুড়বুড়িয়া দিয়া। আমরা গ্রামও একটা ঘর কি যা কই যা ওই যে এটা কইছি যুবকটি ভালো আছে, বালার নমুনা ধরতে আছে, অতিথি আইলে আইছে বসো বলো আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময় আপনার এলাকাতে গেল ফলাফেন আমারে দেখবো,
আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘর গিয়া গিয়া এই চাউল মুড়ি, তারপরে চাউল ডাইল, চিরা মুড়ি লইয়া গেছি। বেডিতে কান্দে, হুজুর আপনার মতো মানুষে পানিতে নেই বালিছে। আমি কই তো আমার মতো মানুষে কিতা সবসময় আপনার আমারে স্যার আমার দেখতাম মনে কয় না আপনার পানির মধ্যে কেমনে থাকেন? কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন, পানিতে নামেন না, বাথরুমও গোসল করে লান আর হন্যাই মালাইছেন পানির। আমার দেখা দেখা কানছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করবা, আগাইবা। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যে এখন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে 5টা দেশে সফরে, রমজানে পুরা রমজান দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এরপরে ইনশাল্লাহ আওয়ার পরে আবার মাহফিল, এরপরে হজের তাই সেটা ইনশাল্লাহ। আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গাত কথা ছড়াই দিতে পারে, ইচ্ছা করলে চেষ্টা করতে আছি। আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি একটা হাসপাতালও নেই। আপনার ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয়, কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান, দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল, টিকিট কেটে আপনি ঢুহন লাগবে। এই দেশের নাগরিক চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক হয়েছি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করা, এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ, চিকিৎসা, খানা দানা সব যেনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন কইতেন না? আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ, এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ইঞ্জিনিয়াররা ইয়া ড্রয়িং করছে, কইরা সেটা যখন এই কাম শুরু করছে, এরপরে কাম শুরু করার আগে দিয়ে জিগাইলাম, ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কিরকম টাকা খরচ হইব? কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি না, এমনি ডর করছে, কিন্তু ভাব দেখাইছি না। বেটাগিরি ভাব দেয়, আল্লাহ গল্প শুরু করে আলাম। হ্যাঁ তারা কইলাম যে শুরু কর। ও হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, কয়েকটা নিয়ত করেন। আমি কি নিয়ত করতাম? আপনি কি তা করবেন, এটা নিয়ত করেন। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক হই যে 1 বছর, শুনে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা, এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তালার কলাম দুইটা গেছে গা। ছাদ দেব কয়দিন পরে, যে 3 তালা হইব। দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। এটা 3 তালায় হইব। এটারে কাম ছাদ দেন 3 তালার। ইঞ্জিনিয়ারে জিগলাম কিতা কিতা লাগে? কয় হুজুর 35 টন রড লাগবো ছাদরা দিতে 3 তালার। 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, তারপরে গিয়ে রড সিলেট স্যান্ড পাথর তো লাগবে, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ। আমি কইছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ দেশের বাইরের থেকে ঘুরান দিয়ে আইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফলাফাইন্ডি আছে এখান থেকে কিছু কিছু দিলে ইনশাল্লাহ কইরা লাইতাম পারার আগুয়াইতে আছি। আমিন কর না কেন? জোরে কইতেন না আমিন? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কিরকম খরচ হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত? 25 লাখ। তো বাকিটা হাইলো করতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফেনে খেলতে আছে সন্ধ্যার সময়। এক হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া। ফলাফেন ডাক দিছে, রে হ্যাঁ এটা ফিসা বুঝলি রে কত্তরা, এটা কি তারে বানায়? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। কত আমরা খাড়ি আসেনি, কত আছে না। ছোট ফলাফেন তো আর বুঝছে না, খাড়ি এন্ডা দিছে পরে বেডি করছে কি তার সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি বোধ করিয়া এই খাড়ির মধ্যে ডাইলা দিয়া কানতে আছে আর কইতাছে, কয় ফিসা বুজুর্গ কইও যে আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? পরে আর যে একটি মসজিদও দিয়া গেলাম গা, সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এটা কি খেলা কথা মনে করছে? সুবহানাল্লাহ কইতেন না? হগিন্নি বেটি ভিক্ষা করে একদিনের কামাই দিয়া লাইছে,
আমি মুশতাক ফৈজি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা ছেলে হলো এই ফলাফল তামাশা শুরু করছে কি তারে সাহস বেড়ে গেছে তোরা এই জানলোকে তুই উঠবে ছাতাতে বইলেবে আমিন বলো। আল্লাহর খাস মেহেরবানি মসজিদের 3 তলার ছাদ হইব। আমি 25 লাখ টাকা দিয়ে হগিন নিবে একদিনের ভিক্ষার চাউল দিছে। ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে যদি শরীক হই, আহলান সাহলান মারহাবা, হইতেই পারেন আপনি, সমস্যা কি? হগিন নিবেটি যদি একদিনের ভিক্ষা দিতে পারে তো জিয়াফুরের একটা মানুষ 100 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে না? যদি কেউ মনে করেন শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি জেদ্দুর পারেন আমার মসজিদে শরীক থাকবেন, এটা আমার আত্মা বলে হুজুর আমি 100 টাকা দিলে মসজিদ দেবো, আপনি না দিলেও হইব, আপনি না দিলেও হইব। কিন্তু এটা বিরাট ব্যাপার যে আল্লাহর খাস মেহরবানি আপনি দিতেন, এই যে ফার্সেন শরীক হইতেন, এটা কোনো যেমন তেমন কপালের ব্যাপার না, এটা বিরাট কপালের ব্যাপার। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1000 টাকা অথবা 500 টাকা অথবা 100 টাকা আপনার মসজিদে শরীক থাকতাম চাই? আসেননি কেউ? কেউ খালি যাওয়ান যেত না, একজনও খালি যাওয়ান যেত না। এই তো মার্শাল্লাহ খলিল ভাই তুলন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, বিরাট বড় মেহমানদি দাওয়াত ছাড়াইয়া পড়ছে কি তারি এদের কালো শেষ দেহা এমপি হইলে আর দেহস না দেহস উঠতো না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদীয় আসন কুমিল্লা 5। হ্যাঁ এই তোমরা যুবকেরা যারা হাসান যাস না 2জন ইয়ে করো তোমরা যারা, হ্যাঁ তুমি আবার বউ খিত্তা ঘুরান দিয়ে লই দেয় না, একটা লুকো খালি যাইয়েন না, একটা লুকো খালি যাওয়ান যেত না। 2টা টেহা দিবে রে বাচ্চারা, টেহা বার কর, ফলাফের কাছে যারা টেহা আছে বার করো, বুটটুট খাওয়ানোর টেহা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে জবান বন্ধ রেখো না, এই দুরুদ
এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ যে জনপদে আমি অনেক আগে একবার এসেছিলাম 2004-এ অনেক আগের কথা না জিয়াপুর সেই জনপদের নাম যেখানকার যুবকেরা অকৃত্রিম ভালোবাসায় আমাকে গ্রহণ করেছেন সেই জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে 11তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 8 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিমশীতল পরশ যখন একেবারেই বিদায়ের পথে অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া এয়ার কন্ডিশন না শীত না গরম এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যখন সারা বাংলাদেশে নির্বাচনী ডামাডোল তখনও যিনি আমাদেরকে সকল কার্যক্রমকে স্থগিত করে দিয়ে আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুহেল মাহমুদ সাহেব আজকের মাহফিলে মাগরিবের পরে মোবারক সময়ে কথা বলেছেন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শাইখ হজরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন সাহেব বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ বাহারউদ্দিন সিদ্দিকী সাহেব কথা বলেছেন ছোটবেলায় একই মঞ্চে যার সাথে বারবার কথা হতো দেখা হতো আপনাদের গ্রামের কৃতি সন্তান হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব কই উনি বাড়ি এই গ্রামও না তা আমি আয়ামুনি গেছে গা কেমনে তা আমি যেতক্ষণ লাগে যে ওনার নাম কইলাম মোহন গীতা করো তো নামাজ পড়াইতে গেছে কি একবারে ফজর পড়ে যাইব নামাজ দিয়ে কম্মাল্লা শেষ একটি হারানো বিজ্ঞপ্তি ওই খলিল ভাই আপনি যেখানে আসেন তাড়াতাড়ি বুলবুলি ভাই আসেন এবার এবার গ্রামও আইসি এবার আছে গিয়া নামাজ পড়াইয়া তাড়াতাড়ি দৌড়তে আয় পড়বো না তাড়াতাড়ি আয় তখন বুলবুলি ভাই যেখানে আসেন তাড়াতাড়ি আসেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আবু রায়হান মিজানী সাহেব মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ শাহপরান সাইদ মিয়াজি জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
যারা যাদের আর কানের কাছে মাইকের আওয়াজ যায়, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী এবং সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। এবছর এই এলাকায় মনে হয় না এরপরে আর কোনো মাহফিল আছে, থাকলেও থাকতে পারে, কিন্তু এইটা একটা বৃহৎ মাহফিল। আল্লাহর খাস মেহেরবানি, প্যান্ডেল প্রায় ভরে গেছে। যারা আসতেছেন ওনারা আসলে আর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। যদি এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ যেন মাহফিলটাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। জোরে পড়েন। তোমরা এই সামনে যারা বাচ্চারা আছো কথা বললো না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবা, মনোযোগের সাথে কথা শুনবা, বিরক্ত করা যাবে না। এখানকার যে মানুষ অনেক সেতা মানুষ, পরে যদি তোমরা খিচালায় পরে কিন্তু কোনো বিচার পাইতা না। কথা কইলে অসুবিধা, কোনো কথাবার্তা হবে না, চুপ করে মনোযোগের সাথে, হ্যাঁ, তুমি কিন্তু একটু বেশি দুষ্টামি করতে চাও, এটা বন্ধ করে দাও, সুন্দর করে বসো, আরাম কইরা আমার দিকে তাকায়া। আমি যেন বারবার বলা না লাগে, চুপ করেন, কথা বললেন না, এই কথাগুলা যেন বলা দরকার। আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমি কি পছন্দ করি না পছন্দ করি উনি খুব স্টাডি করছেন বিষয়টা, এবং আজকে সবাইকে সাবধান করে দিচ্ছেন। তো ওই ছিল যে মোবাইল ধরন নাই, মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মনোযোগের সাথে। নির্বাচনের আগে আমি চিন্তা করতেছিলাম যে লোকজন কতটুকু না আসে, আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম।